হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকারই কথা, বিকজ আমিও আজকে অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। কী দিন বলুন তো? আরে না, সেরকম কোনো দিন না। আজকে অনেক মেঘলা দিন এবং মেঘলা দিনে আমি ভিডিওটা করতেছি। তো এই জন্য হচ্ছে একটা জিনিস খাইতে ইচ্ছা করছে। কি খাইতে ইচ্ছা করছে? খিচুড়ি ডিম ভাজি। খুব টেস্ট হবে মেবি। যাই হোক, কী বলতেছি এগুলো উল্টাপাল্টা। এটা হচ্ছে আমি আজকে যে টিউটোরিয়ালটা করতেছি সেটা হচ্ছে কীভাবে ল্যাপটপের হার্ড ডিস্ক ওপেন করা যায় এবং নতুন হার্ড ডিস্ক ইনপুট করা যায়। সো যারা জানেন না তারা একটু জেনে নিলেন আমার এই ভিডিওটা দেখে। সো চলুন শুরু খোলা যাক। খুলবেন ব্যাটারি, তারপর খুলবেন এই নাটটা। এখানে একটা নাট আছে, সিম্পলি আপনারা খুলে ফেলবেন। কোনো ভয়টা করবেন না খোলার সময়, কারণ কোনো কিচ্ছু হবে না। আর কিছু হলে আমাকে ফোন দিন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন র্যামের উপরে এখানে একটা ছোট মানে স্ক্রু থাকবে। এটাই হচ্ছে আপনাদের সেই হার্ড ডিস্ক, এখানেই হার্ড ডিস্কটা থাকবে। সো এখানে এই নাটটা আপনারা খুলে জাস্ট ওপেন করবেন। আমি যেভাবে ওপেন করতেছি ঠিক এরমভাবে। তো তারপর এখানে 4টা নাট থাকবে, যদিও আমি আমার ল্যাপটপ প্রায় খুলি, দ্যাটস ওয়াই আমি আর লাগাই নাই নাট, তবে লাগানো উচিত। তো এখান থেকে এরকম দুটো স্ক্রু আপনারা দেখতে পাবেন। এই স্ক্রুটা আপনারা জাস্ট খুলে এই হার্ড ডিস্কটা এখান থেকে আপনারা ওপেন করতে হবে এরকমভাবে। খুলে এইখানে একটা ছোট পিন থাকবে। এই পিনটা এই যে এখানে একটা ধরার জায়গা দিয়ে দিচ্ছে, এটা ধরে জাস্ট টান দেবেন। এই হচ্ছে আপনাদের সেই হার্ড ডিস্কটা। আপনারা যারা হার্ড ডিস্ক চেঞ্জ করতে যাচ্ছেন তখন এখানে 4টা পিন থাকবে স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারগুলো খুলতে হবে। জাস্ট এই 4টে স্ক্রুড্রাইভার খুলে একইভাবে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি আপনাদের। এই স্ক্রুড্রাইভারগুলো সিম্পলি আপনারা খুলে ফেলবেন, কোনো ভয় পাবেন না। কারণ ভয় করলেই আপনারা যে একটা মুভি দেখছেন না, জো ডার গায়ে ও মার গায়ে, ওই অবস্থা হবে। যাই হোক, একটু জগিং করছিলাম, ডোন্ট মাইন্ড, আমি আবার একটু বেশি উত্তেজিত হয়ে যাই। তো এখানে হার্ড ডিস্কটা পিন খুলে নতুন হার্ড ডিস্ক, সাপোজ আপনারা আপনাদের ল্যাপটপে হার্ড ডিস্ক বানাতে যাচ্ছেন, সো জাস্ট এই কেবলটা খুলতে হবে। খুলে এটা ধরেন আপনাদের 320 জিবি হার্ড ডিস্ক, তখন আপনারা চেঞ্জ করে একটা 500 জিবি অথবা 1 টেরা হার্ড ডিস্ক একইভাবে পুট করবেন। আগে পিনটা দেখে নেবেন কোন পিনের কোনটা। একইভাবে এগুলো কাজ খুবই ইজি কাজ, আপনারা সবাই পারবেন। তারপর একইভাবে এটা লাগাতে হবে। এটা আগে দেখতে হবে যে এই নাটটা কোন পাশে যাবে, অবশ্যই উল্টা হলে সেটা লাগবে না। এখানে একটা নাটের একটা দেখতে পাবেন, কিন্তু উল্টা হয় অবশ্যই সেটা লাগবে না। এই যে এখন হচ্ছে সেট হয়েছে। তো এখন আপনারা ইজিলি নাটগুলো আবার আগের ভাবে আটকাই দেবেন। একইভাবে 4টা নাট আটকাই দিবেন। আর এই হার্ড ডিস্কটা আমার মনে হয় যে অনেকে যারা খুলতে পারেন না তারা অনেক ভয় থাকেন যে ল্যাপটপে হার্ড ডিস্ক খুলবো, কী হবে না হবে। তখন অনেকে দোকানে দিয়ে আসেন। দোকানে কখনোই আপনারা নিজের হার্ড ডিস্ক কখনো দোকানে দেবেন না, কারণ ওরা কী করে, তাদের ল্যাপটপে সব ভালো ভালো জিনিসগুলো রেখে দিয়ে ওদের যে পুরাতন জিনিসগুলো, চায়না জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে দেবে। এটা আপনি কখনো বুঝতে পারবেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে নিজের ল্যাপটপ নিজেই খোলা শিখতে হবে। যেরকমভাবে আপনারা আপনাদের ডেস্কটপটা খোলা শিখেন, সেরকমভাবে আপনারা এই ল্যাপটপটাও খুব ইজিলি খুলতে পারেন, এটাই চাই আমি, এবং এর জন্য আমার এই ভিডিওটা করা। সো একইভাবে আবার পুট করে দিবেন। এখানে পুট করে দিয়ে এই নাটগুলো, এখানে 4টা নাট থাকবে। যাদের নতুন ল্যাপটপ, এখানে আমি ইচ্ছা করে খুলে রাখছি
কারণ আমি এই ল্যাপটপের যে কোনো প্রবলেম, এনি কাইন্ড অফ প্রবলেম আমাকে আপনারা জানাতে পারেন, কারণ আমি ল্যাপটপের অনেক দিন থেকে প্রশিক্ষণ নিয়েছি। সো ল্যাপটপে এনি কাইন্ড অফ সমস্যা আমি সলভ করতে পারি, আশা করি আমি আপনাদের সমস্যা সলভ দিতে পারবো। তো এটা হচ্ছে একইভাবে কেবলটা পুট করে দেবেন, পুট করে দিয়ে আগেভাবে আবার লাগাই দেবেন। এই হচ্ছে কাহিনি, কোনো কঠিন কিছুই নাই। এটা যারা জানে না তারা হয়তো তাদের কাছে অনেক কঠিন লাগবে, বাট এটা আসলেই কোনো কঠিন কাজ না। অনেকে ভয় করে, এই জন্য আসলে অনেক কঠিন মনে হয়। সো একইভাবে র্যামের এই স্লটটা আটকাই দেবেন, র্যামের স্লটটা আটকাই দেওয়ার পরে একইভাবে নাটটা আপনারা স্ক্রুটা টাইট দিয়ে দেবেন। সো হয়ে গেল আমাদের হার্ড ডিস্ক চেঞ্জ। সো এই হচ্ছে কাহিনি, আর কোনো কাহিনি নাই। আর কোনো কাহিনি থাকলে আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আমি জানাবো। আর আজ এই পর্যন্তই ছিল। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে কিনা জানি না, মনে হয় না ভালো হয়েছে। যাই হোক, আপনারা সেটা দেখে বুঝবেন। আর আমার ভিডিওর মধ্যে কি কি খারাপ, মানে কোনো কিছু যদি খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যাতে করে আমি ইমপ্রুভ করতে পারি নেক্সট ভিডিওগুলোতে। আর ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, অবভিয়াসলি, কারণ এটা আপনাদের অবশ্যই অধিকার আছে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও আমার ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। সো সেই পর্যন্ত গুড বাই অ্যান্ড কাবি আলবিদা না কেনা। আসসালামু আলাইকুম।